প্রথম ছাদে আসছিলাম। কোনো মেঘ নেই, যত মেঘ আছে সব নিচে ঢাকা। দেখেন কত বড় দেখা যাচ্ছে সূর্যটাকে। আরো উপরে উঠতে হবে। এখানে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। না, তারপরে উপর দিয়ে
গুলো আমি পাইছি নরমালি এই বর্ষা সিজনে সাজেকে যে মেঘের ভিউ গুলো পাওয়া যায় ওই মেঘের ভিউ গুলো আমি সিলেটে পাইছি। তো সিলেক্ট করতে করতে এখন আমি আবার সাজেকটা ধরছি, মানে যে সময় যে জায়গায় ভালো লাগে ওই জায়গায় বেশি যাই। আমি বলি সুলতান ভাই সাজেকে 25 বার আসছে, 100 বার আসছে, এটা আমি চমকাই দিই। পরে বলতেছে অনেকদিন পরে সাজেকে আসছে। জিজ্ঞেস করছি কয়দিন পরে, 5 সপ্তাহ, এর কাছে অনেকদিন। ঠিক আছে, আমরা এবার যে সাজেকে আসছি, হ্যাঁ, আবার কবে না কবে আসি ঠিক নেই। হ্যাঁ, জিন্দগিতে আর আসবে ওটা বলতে পারি না, গ্যারান্টি নেই। আর উনি 5 সপ্তাহ পরে অনেকদিন পরে হয়ে গেছে। অনেক ইন্টারেস্টিং লাগবে কথাটা। যাই হোক, সুলতান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সুলতান ভাই আজকে আমাদের জন্য অনেক কষ্ট করতেছে। সবাই সুলতান ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবেন, ঠিক আছে? সুলতান ভাই জিন্দাবাদ, সুলতান ভাই জিন্দাবাদ, সুলতান ভাই জিন্দাবাদ। আরে সুলতান ভাই লাগা দোয়া করবেন, একটা ভালো ছেলে পাবে। বড় ভাই করে দিছি সুলতান। ইয়া চিন্তা পরে দেরি আছে। আমাদের মাওলানা একটা দোয়া করছে সুলতান ভাইয়ের জন্য, শুনেন তার মুখ থেকে। আরে তার লেগে একটা ভালো বউ দোয়া করছি। লক্ষ্মী বউ। আমরা এখন আর্মি ক্যাম্পের সামনে নেমেছি। এখানে আমরা কিছু গ্রুপ ফটো তুলবো, তার পাশাপাশি এখানে একটু হাঁটাহাঁটি করে আমরা আবার রওনা হব। গাইস, তোমরা দেখতে পাচ্ছ সাজেক ঘোরার জন্য কত মানুষ এসেছে। এখান থেকেই দেখা যাচ্ছে, দেখো সাজেক ঘোরার জন্য কতগুলো চাঁদের গাড়ি আর কতগুলো মানুষ। আমরা ভাবছি যে আমরা যেই সিজনে আসছি সাজেকে মানুষই থাকবে না ভাই, যেরকম চিন্তা করছি আর বাইরে মানুষ। তো গাইস, আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি। আমরা এখন সাজেকের উদ্দেশ্যে আবার রওনা হব। তাই সাজেকের কি একটা অবস্থা বলি, হ্যাঁ, পরিবেশ এতটা মারাত্মক। সকালবেলা শীতে কাঁপতাছিলাম, যখন ফজরের নামাজ পড়তেছে শীতে কাঁপতাছিলাম, নাস্তার টাইমে বহুত শীত লাগছিল। এখন দেখ এত গরম লাগতেছে, এত রোদ দেখতে পাচ্ছ, আমার চেহারা ঝলসায় যাইতেছে, এত রোদ এখানে, ঠিক আছে? এখন মন চাইতেছে যে পানির মধ্যে ডুব দিয়ে বৈশা থাকি, এত গরম এখানে, ঠিক আছে? বৈশা থাকা যাইতেছে না। আমার কোল, তারপরে আপনার একেবারে সবকিছু গরম হয়ে যাইতেছে, কথা কোনোভাবে হাঁটতে পারতেছে না, প্রচুর গরম। সাজেকের পরিবেশটাই হচ্ছে এরকম, কিছুক্ষণ রোদ থাকে, কিছুক্ষণ বৃষ্টি থাকে, কিছুক্ষণ ঠান্ডা থাকে। সাজেকের পরিবেশটা কিছুক্ষণ পরপর পাল্টায়, এটা আমি শুনছি আর কি। তো এখন বাস্তবে দেখতে পাচ্ছি। এত গরম দেখেন একসাথে খুবই বেশি। মামা মানে ঠান্ডা লাগে, হ্যাঁ? উপরে থেকে নিচে ঠান্ডা আছে। গাইস, আমাদের গাড়ি এখানে আবার স্টপ করেছে। এখানে যে সামনে আর্মি, ওরা চেক করতেছে। চেক করে করে এখানে আর কি একটু পর পর আর্মি ক্যাম্প, ঠিক আছে, একটু পর পর চেক করে। তো ওনারা এরকম একদম ভালোভাবে চেক করে করে এখান থেকে ছাড়ে, যার কারণে আমাদের একটু পর পর থামতে হচ্ছে। আর আমি শুনেছি এখান থেকে নাকি সাজেক আরো 25 কিলোমিটার দূরে। তো মনে করো অনেক দেরি হবে আজকে যাইতে। আজকের জার্নিটা অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি, কারণ এখন পর্যন্ত সাজেক পৌঁছাইতে পারিনি। আমি যাচ্ছি গাইস, সাজেক আর মাত্র 5 কিলোমিটার। ওই যে উপরে যে ফলগুলো দেখতে পাচ্ছ, তারপর এখানে মসজিদ দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে সাজেকের অংশ। তো আমরা এখন এই রোডটা দিয়ে উপরে
এখন কংলাক পাহাড়ে যাব। তো আমি শুনেছি সাজেকের সব থেকে বিখ্যাত পাহাড় কংলাক পাহাড়। তো আপনাদের সাথে
ফিলিংসটা বলো ভাই। এটা এদিকে কেউ না সেদিকে মনে করো যে বুঝতে পারবো না যে এটার ফিলিংস কিরকম। এটা হ্যাঁ, এটা বলার সত্যি অবস্থা। কথা। তো যাই হোক গাইস, আমার জীবনের সেরা একটা ফিলিং ছিল, আমি বলতে পারবো যে আমার জীবনের সেরা একটা ফিলিং ছিল এই সানসেটের দৃশ্যটা দেখা। আপনার সকলে অবশ্যই আসার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেই, এটা আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখছি সাজেক নিয়ে, ঠিক আছে, যত ইউটিউবের ভিডিও আছে সাজেক নিয়ে, আমি যতগুলো ভিডিও এ পর্যন্ত দেখেছি, কোনো ইউটিউবার কিন্তু সেরকমভাবে এই জিনিসটা উল্লেখ করে নাই। বিষয়টা হচ্ছে সাজেক যারা আসতে চান তারা একটা জিনিস মাথায় ঠিক করে নেবেন, একটা চিন্তা রেখে নেবেন, বহুত জার্নিং করতে হয়, ঠিক আছে, মানে অনেক বাস থেকে নাইমা আবার ওদিক থেকে অনেক, আবার ওদিক থেকে অনেক, আমার ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে। তো মোট কথা, কোনো ইউটিউবার কিন্তু বলে না যে বহুত কষ্ট হয় সাজেকে আসতে, অনেক জার্নিং করতে হয়। এই জিনিসটা মাথায় রেখে আপনারা আসবেন, কারণ অনেকে আছে জার্নিং সহ্য করতে পারেন না, তারা হয়তো অসুস্থ হয়ে পড়বেন, ঘুরতে এসে অসুস্থ হয়ে আর ঘোরার ফিলিংসটা আপনারা পাবেন না। তো সেই বিষয়টা লক্ষ্য রেখে আপনারা ইনশাল্লাহ সাজেকে আসার চেষ্টা করবেন। গাইস, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা এখন ফিরে যাচ্ছি কংলা পাহাড় থেকে। এখন আমরা কি হেলিপ্যাডে যাব না? হ্যাঁ, আমরা হেলিপ্যাডে। তো আমরা এখন হেলিপ্যাডে যাচ্ছি, তো আপনারা আমাদের সাথেই থাকুন। সাগরের মতো তো গাইস, আমরা এখন হেলিপ্যাডে যাচ্ছি। হেলিপ্যাডের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। তো আমরা এখন উপরে উঠতেছি, দেখতে পাবে এখান থেকে আমরা উপরের দিকে উঠতেছি, ঠিক আছে। এখানে একটু ছোট পাহাড়ের মতো, তো দেখা যাক হেলিপ্যাডে কি আছে। তরে অন্তরে কানা হেলিপ্যাড দেখা শেষ, বাট বাই দ্য ওয়ে গাইস, এখানে নাকি মাগরিবের পরে বাজার বসে। তো আমরা এখন একটু বাজারে ঘোরাঘুরি করি, সাজেক এসেছি, কিছু না কিনে নিয়ে যাবো, একটা শীতের দিন রাখতে হবে নাকি। এই জন্য কি কিনা যায় এখান থেকে, কি আনকমন জিনিসটা আছে যে এখান থেকে নেওয়া যাবে, সেটাই আমরা এখন খুঁজবো। তো লেটস গো। তো গাইস, আজকে আমাদের সাজেকের প্রথম দিন এভাবেই কেটেছে। তো আমরা এখন খাবার খেয়ে ঘুমিয়ে যাব, এবং আগামীকালকে ফজরের সময় উঠতে হবে খুব তাড়াতাড়ি। আর তোমরা তো দেখছোই আজকে কতটা জার্নি করেছি, অনেক টায়ার। তো আমরা এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব, আবার দেখা হবে।